জানিয়ে দিব রাজবাড়ীতে বিএনপির মিছিলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গুলি। আরো জানিয়ে দিব জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ইসি আনিসুর রহমান। সর্বশেষ জানিয়ে দিব বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মিছিলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শনিবার দুপুরে শহরের কোর্ট চত্বর এলাকায় হওয়া এই সংঘর্ষে বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ দাবি করেছে তাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন। সংঘর্ষে বিএনপির নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলের জবাবে পুলিশ ফাঁকা গুলি ছুড়ছেন। প্রত্যক্ষদর্শী পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির নেতাকর্মীরা দুটি শোভাযাত্রা করেন। একটি বের হয়েছে শহরের আজাদী ময়দানে অবস্থিত জেলা বিএনপির কার্যালয় থেকে বেলা ১১টার দিকে। অপর শোভাযাত্রা বের হয়েছে শহরের সঞ্জন কান্দা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসার সামনে থেকে। দুপুর ২টার দিকে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। তাদের হাতে বিভিন্ন প্লাকার্ড, পতাকার পাশাপাশি অনেকের হাতে লাঠিসোঁটা ছিল। মিছিলটি কোর্ট চত্বর পেরিয়ে যাওয়ার সময় নেতাকর্মীদের একটি অংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ও গুগলিতে করে মার্বেল ছুড়ে মারতে থাকে। তারা সড়কের পাশে থাকা আওয়ামী লীগ নেতাদের প্লাকার্ড, ফেস্টুন, তোরণ ছিঁড়ে ফেলেন। পুলিশ ও আদালত পাড়ার ভেতরে অবস্থান নিয়ে ফাঁকা গুলি ছুটতে থাকে। এ সময় পিছু হটেন বিএনপি নেতাকর্মী। তারা সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়মের বাসায় অবস্থান নেয়। পুলিশ ওই বাসা থেকে প্রায় ১০০ মিটার দূরে বকুলতলায় অবস্থান নেয়। সেখানে ইটপাটকেল ছুড়তে থাকে বিএনপি নেতাকর্মীরা। পুলিশও বাসার দিকে এগিয়ে গিয়ে ফাঁকা গুলি নিক্ষেপ করে। পরে পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না এমন শর্তে নেতাকর্মীরা বাড়ি থেকে চলে যান। সংঘর্ষের পর বেলা ১টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতা আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়ম। তিনি বলেন, আগে থেকে মিছিলের রুট নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। মিছিলটি ১০,০০০ নেতাকর্মী অংশগ্রহণ করেছে। মিছিলে একটি অংশ আমার বাড়িতে চলে এসেছে, কিন্তু পেছন থেকে পুলিশ এমনটি কেন করলো তা আমরা বুঝতে পারছি না। হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানান তিনি। কয়েকজনকে আটক করা হয়েছে বলে দাবি করেন এই সাবেক সংসদ সদস্য। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন মোহাম্মদ আনিসুর রহমান। শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউশন প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। প্রথমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রশিক্ষকদের, তারা পরে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, বড় কর্মযজ্ঞ শুরু হচ্ছে। এটা নিয়ে বলা যায় ২০২৪ সালে গোড়ার দিকে একেবারে জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। আমরা এখনো তারিখ ঠিক করিনি। সেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক কার্যক্রম আজ শুরু হয়ে গেল। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে জাতীয়তাবাদী ক্রীড়া দল। শনিবার বিকেলে খিলক্ষেত নামপাড়া মালিক মাতব্বর রোড কনকর্ড লোক সিটি সংলগ্ন মাঠে এই টুর্নামেন্ট হবে। জাতীয় ফুটবল দলের সাবেক অনেক ফুটবলার খেলায় অংশ নেবেন। বিএনপির দায়িত্বশীল সূত্রে জানিয়েছেন, এই টুর্নামেন্টে ঢাকা নরসিংদী, খুলনা বিভাগ ও মিরপুর সোনালী অতীত নামে ৪টি দল অংশ নেবে। বেলা ৩:৩০টায় ঢাকা জেলা ও খুলনা বিভাগে প্রথম ম্যাচ হবে। এরপর মিরপুর সোনালী অতীত ও নরসিংদী জেলা ম্যাচ হবে। দুটি ম্যাচে বিজয়ী দল নিয়ে বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচে ৩০ মিনিট করে খেলা হবে। জানা গেছে, ঢাকা জেলার নেতৃত্বে দেবেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচিত মেয়র। নির্বাচনে মেয়র পদপ্রার্থী তাবিদ আওয়াল। মিরপুর সোনালী অতীতের নেতৃত্বে দেবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। খুলনা দলের নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার জামাল উদ্দিন ও নরসিংদী জেলা দলের রয়েছেন সাবেক ফুটবলার ওয়ালিদ। এই দলের খেলোয়াড় হিসেবে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন রয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান, আব্দুল সালাম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে উপস্থিত থাকবেন। প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী প্রথমবারের মতো ফুটবল টুর্নামেন্ট আয়োজন করল বিএনপি। সমর্থক সাবেক খেলোয়াড়দের সংগঠন জাতীয়তাবাদী ক্রীড়া দল। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলেছেন, ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় দলমত নির্বিশেষে সবাইকে এক জায়গায় নিয়ে আসে। বর্তমান ফ্যাসিবাদী বিরোধী যে আন্দোলন রয়েছে, সেখানে হাজার হাজার সাধারণ মানুষের সঙ্গে নিয়ে এক বিকেলে বিনোদন ও আন্দোলনের একটি অংশ।